আর নজর রাখবো আমরা দাঁতনের দিকে, সেখানে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে রীতিমতো উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। মোহনপুর থানার সামনে তার জেরে অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে এবং থানার সামনে অবরোধ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। শঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, ঠিক কি ঘটনা, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? দেখো, আজকে বলা যায় যে সে আর প্রচার চলাকালীন বলা যায় যে তৃণমূলের যে তারা নাকি হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের জেরে এই হামলার জেরে বেশ কয়েকটি মোটর সাইকেলে ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, যে বিজেপি কর্মী সমর্থকরা প্রচারে বেরিয়েছে তাদের উপরে বিতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই হামলাতে একাধিক বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছে। জানা গেছে এই যে দাঁতন বিধানসভা কেন্দ্রের অজিত কুমার জানা, যিনি প্রার্থী হয়েছেন, তাকেও মারধর করা হয়েছে। এরপরেই খবর পেয়ে ছুটে যান দাঁতন এবং মোহনপুর থানার পুলিশ। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার সেখানে পৌঁছেছেন। তারা খতিয়ে দেখছেন যে কি নিয়ে এই ঝামেলা হয়েছে। তবে তৃণমূল যেটা জানিয়েছে যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, যার জেরে এই ঘটনা ঘটেছে। যদিও অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে একেবারে উত্তাল হয়েছে দাঁতন, একেবারে রণক্ষেত্র হয়েছে দাঁতন। বেশ কয়েকটি না, প্রায় বলা যায় যে 16খানা বাইককে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। প্রায় বলা যায় যে 20-22 জন বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয়েছে, তা পর্যন্ত ভেঙে গেছে বলে অভিযোগ। একেবারে শঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, একাধিক বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। শঙ্কর, যেমনটা তুমি বলছিলে, প্রায় 20 থেকে 22টা বাইক আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা জড়িত এই ঘটনার সাথে? একেবারে দেখো, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছে বিজেপি যে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছে বিজেপি। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে পাঠিয়েছে, গেছেন পুলিশ সুপার, তিনি পৌঁছেছেন এবং সমস্ত বিষয় মানে কিভাবে এই ঘটনা ঘটেছে, তারা হামলা চালিয়েছে, এর পিছনে কে রয়েছে তা তদন্ত করে দেখছে। তবে বিজেপি যেটা জানিয়েছে যে তারা যেহেতু আজ শেষ বেলার প্রচার, তারা শান্তিপূর্ণভাবে প্রচার করছিল, সেই সময় আতলা বলে একটি জায়গা রয়েছে মোহনপুর থানার অন্তর্গত। সেইখানে তৃণমূল কর্মী সমর্থকেরা প্রায় বহু সংখ্যক মানুষ এখানে পৌঁছে তাদের উপরে হামলা চালিয়েছে। আর এই হামলার জেরে প্রায় বহু বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছেন, তার মধ্যে খুব আহত হয়েছেন দাঁতনের যে বিজেপি প্রার্থী তিনিও। একেবারে শঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দাঁতনের ছবি, সেখানে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা এমনটা অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে এই নিয়ে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। মোহনপুর থানার সামনে যার জেরে অবরোধ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা এবং একের পর এক বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। এবং যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় বাইক পড়ে রয়েছে, আগুন জ্বলছে দাউ দাউ করে। শঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, এই মুহূর্তের কি পরিস্থিতি? পরিস্থিতি শান্ত রয়েছে, থানার সামনে বিক্ষোভ চলছে। আর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যে ঘটনাস্থলে পৌঁছেছে, পুরো ঘটনার তদন্ত নিচ্ছে যে কে এই ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনার পিছনে কাদের মদত রয়েছে তার পুরোটা তারা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে? শঙ্কর, চিহ্নিত করা হয়নি। এই ঘটনার সময় কার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে তার উপরে ডিপেন্ড করে এবং পুলিশ জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পরেই তারা যাদের বিরুদ্ধে অভিযোগ হয় তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে পরিষ্কার জানিয়েছেন পুলিশ। বেশ, যে ছবি আপনারা দেখছেন, একের পর এক বাইক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং অভিযোগ যে তৃণমূলের দিকে, যে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে, সেখানে তৃণমূলের তরফ থেকে হামলা করা হয়েছে এমনটা অভিযোগ। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মোহনপুর থানার সামনে যার জেরে অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের।